৪৫ বছর ধরে একই জায়গায় বসে মাছ বিক্রি করেন কেটু। ৪ ছেলে মেয়েকে করেছেন উচ্চশিক্ষিত। দারিদ্র্যকে জয় করে শহরে গড়ে তোলেন ৫ তলা আলিশান ভবন। অঢেল স্থাবর অস্থাবর সম্পদ কোনো কিছুরই অভাব না থাকলেও কেটুর চালচলন অভ্যেসে পরিবর্তন নেই বিন্দুমাত্র। ছেলে মেয়ে টাকা চাইতে আছে, বাপে যেমনে পারতে আছে দিতে আছে, আর কি কষ্ট হয়েছে দিতে, অনেক কষ্ট হইতো। একলা জানে করছে না, একটা ছেলে মেয়ে মনে করেন পড়াশোনা করছে, আবার সংসারের খরচ কম নেই। প্রতিদিন ভোরে ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েন বিভিন্ন পাইকারি বাজারে মাছ কেনার উদ্দেশ্যে। 8:30টার দিকে বাজারে ঢোকেন, 2:30টার মধ্যে বেচা বিক্রি শেষে সোজা বাসায় ফিরে যান। নারায়ণগঞ্জের দিবকবাবু বাজারে শৈশব থেকে বাঁধা কেটুর জীবন। মা বলছে যে তুমি মাছের কাজ করছো, ছেলে পেলে ওই কাজে নিও না, যেভাবে ওকে লেখাপড়া শিখাও। তুমি কথা আমার মনে আছে। তো ভাগ্য কিনা মায় মারা গেল, তখন আমি লেখাপড়া করতে পারিনি। তখন পেট চলার জন্য তো আমাকে কিছু করে খাইতে দিব, লাগলো গন্ডগোল। তখন আমি কাশীপুর থেকে মাছ বাজার মাছ বেচতে যেতাম শুটকি লিয়া। এবারে 71 পরে বললাম কাশীপুর হওয়ার পরে বলি জামা লেগে রয়েছি। এসে দুগা শুটকি মুটকি মাছ বাজার বেচতাম। আমি বেলানে চলি নাই, বেলানে পয়সা খরচ করি নাই, পয়সা কোন দিয়ে আইব আমি চিন্তা করছি। কেটুর পিঠাপিঠি 2 ছেলের মধ্যে বড় লিটন দাস নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে মাস্টার্স ও MBA করে বর্তমানে IDLCর সিনিয়র পদে কর্মরত। বাবা যে শব্দটা, ইট মিনস দায়িত্ববোধ, ঠিক আছে। সো মানে বাবার যেসব দায়িত্ববোধ থেকেই আমাদের যে আপনার মানে যে চাহিদা, ঠিক আছে, আমরা চাহিদা তাকে বলার আগেই, ঠিক আছে, উনি সবসময় এগুলো ফুলফিল করছে, ঠিক আছে। কোনো কিছু বলতে হয় না আমাদের যে এটা লাগবে ওইটা করতে হবে, ঠিক আছে। উনি সবসময় মানে আগেই বুঝতে পারতো যে আসলে ছেলে মেয়েদের কী দরকার। হ্যাঁ, এইটা আমি দেখব হচ্ছে যে একজন মানুষ সৎ থাকলে কতটুকু উপরে উঠতে পারে, ঠিক আছে। উনি হচ্ছেন তার দৃষ্টান্তস্বরূপ, ফর এক্সাম্পল। হ্যাঁ, সেটা হচ্ছে আমার বাবা। মা বাবা দুজনের সাপোর্টে পেয়েছি। দ্বিতীয় ছেলে রিপনও একই কলেজ থেকে SSCর পর মাস্টার্স সম্পন্ন করেছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অনার্স পড়া বড় মেয়ে কণিকা দাস স্বামী সন্তান সহ স্পেনে। ছোট মেয়ে মেধাবী পূর্ণিমা দাস ন্যাশনাল মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী। পরিশ্রমী কেটুকে নিয়ে এখন সবাই গর্ব করে। মানে আমার মামাকে তার ছেলের মতো করেই মানুষ করছে। এখান থেকে উনি মানে আপনার শৈশবকাল, যৌবনকাল আমার মার কাছেই মানুষ। মামা অনেক পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আগাইছে। আমি তার ভাগ্নে হিসাবে গর্বিত এবং নিজের অনেক সৌভাগ্যবান মনে করি যে আমি একটা এমন মামার ভাগিনা। নারায়ণগঞ্জ থেকে সুভাষ শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।